নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো। ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয় মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে তোমাদের আমরা আলোচনা করব। দেখো, প্রথমে তোমাদের বলি যে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর পূর্ণমান হবে 25-এর পরিবর্তে 50-এ। তাহলে কত হবে? 50-এ পরীক্ষা হবে, এটা মাথায় রাখবে। আর তোমাদের তার আগে চলো সিলেবাসটা একটু দেখে নিই কোন কোন অধ্যায় থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা থাকবে। দেখে নাও কোন কোন অধ্যায় থেকে কত নম্বর হবে। আচ্ছা, জলস্থল বাতাস থেকে থাকবে 12 নম্বর, বরফে ঢাকা মহাদেশ থেকে থাকবে 8 নম্বর, আবহাওয়া জলবায়ু থেকে থাকবে 6, ভারতের জলবায়ু থেকে থাকবে 10, ভারতের মাটি থেকে থাকবে 6, ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে থাকবে 4, ভারতের অরণ্য ও বন্যপ্রাণ থেকে থাকবে 4 নম্বর। তাহলে মোট তোমাদের হলো 50 নম্বর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে, এটা মাথায় রাখবে। চলো এবার আমরা মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, প্রথমে আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে পৃথিবীর ভূত্বক গঠনের মূল উপাদান হলো, সঠিক উত্তর হবে সিলিকন আর লোহা। পরবর্তী দেখো 2 দাগের বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয় তা হলো আয়নোস্ফিয়ার, অপশন সি। 2 দেখো আন্টার্কটিকা থেকে তথা পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো, সঠিক উত্তর হবে ল্যাম্বার্ট, অপশন সি। পরবর্তী দেখো 4 দাগের কি আছে, বৈজ্ঞানিকেরা আন্টার্কটিকায় গবেষণার জন্য যান শীতকালে, কখন? শীতকালে, অপশন বি। 5 দেখো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হলো 35%, অপশন সি। 6 দেখো বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হলো, সঠিক উত্তর হবে হাইগ্রোমিটার, অপশন সি। 7 দেখো পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিকে বলে কাল বৈশাখী, কি বলে? কাল বৈশাখী, অপশন ডি। 8 দেখো দক্ষিণ ভারতের সবথেকে উর্বর মাটি হলো কালো মাটি, অপশন এ। 9 দেখো ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায়, সঠিক উত্তর হবে উত্তর পূর্বাঞ্চলে, অপশন ডি। 10 দেখো জলদাপাড়া হলো ভারতের একটি অভয়ারণ্য, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের শূন্যস্থান পূরণ করা। একে আছে বায়ুমণ্ডলের ড্যাশ স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীর জীবকুলকে রক্ষা করে, সঠিক উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 2 দেখো পৃথিবীর স্বাভাবিক উষ্ণতার ক্রমাগত অস্বাভাবিক বৃদ্ধির ঘটনাকে বলে গ্লোবাল ওয়ার্মিং। 3 দেখো শীতকালে আন্টার্কটিকায় আকাশে রামধনুর রঙের মতো আলোর ছটাকে বলে মেরুজ্যোতি। 4 দেখো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর ড্যাশ বলে, উত্তরটা হবে আর্দ্রতা বলে। পরবর্তী দেখো 5 দাগের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ড্যাশ পদ্ধতিতে ছোট ছোট জলকণায় পরিণত হয়, উত্তরটা হবে ঘনীভবন। 6 দেখো মৌসুমী বায়ু শীতকালে ভারতের করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়, এটা উত্তর হবে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। 7 দেখো উত্তর ভারতের উর্বর নবীন পলিমাটি খাদার নামে পরিচিত। 8 দেখো ভারতের উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য গড়ে উঠতে দেখা যায়। 9 দেখো সর্পগন্ধা ভেষজ উদ্ভিদ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। তাহলে কি? সর্পগন্ধা, হ্যাঁ। আর তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের সাজেশনটি আশা করি দেখো, তোমরা দেখলে খুবই উপকৃত পাবে। পরবর্তী দেখো 3 দাগের শুদ্ধ বা অথবা অশুদ্ধ লেখো। 1 দাগের কি আছে, 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে শুদ্ধ, 2 দাগেরটা হবে শুদ্ধ, 3 দাগেরটা হবে অশুদ্ধ, 4 দাগেরটা হবে শুদ্ধ, 5 দাগেরটা হবে শুদ্ধ। তারপর দেখো 4 দাগের কি বলেছে, 2-1 কথায় উত্তর দাও যে কোনো 8টি। দেখে নাও কি আছে। প্রথমে একে ইউরোপের প্রধান পর্বতশ্রেণীর নাম কি, উত্তরটা লিখবে আলপস। 2 দেখো পৃথিবীর প্রায় অর্ধাংশ জুড়ে কোন মহাসাগর বিস্তার লাভ করেছে, উত্তরটা লিখবে প্রশান্ত মহাসাগর। 3 দেখো আন্টার্কটিকা মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি, উত্তরটা লিখবে মাউন্ট এরেবাস। 4 দেখো আগত সৌর বিকিরণে যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবী ভূপৃষ্ঠ উত্তপ্ত করে তাকে বলে আগত সৌর বিকিরণ। 5 দেখো 100% মেঘাচ্ছন্নতা বলতে কি বোঝায়। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়ে নিয়ে লিখবে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের ভারতের শীতকালে মাঝে মাঝে মেঘলা আকাশে যে ঝিরিঝিরি বৃষ্টি হয় তাকে বলে পশ্চিমী ঝঞ্ঝা।
সাথে দেখো ভারত ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোন মাটি গড়ে উঠেছে? উত্তরটা লিখবে ল্যাটেরাইট মাটি। ৮ দাগে দেখো ভারতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন অরণ্যে গড়ে উঠেছে? উত্তরটা লিখবে আর্দ্র চিরসবুজ ও আর্দ্র পর্ণমোচী অরণ্য। আরো একবার বলি, আর্দ্র চিরসবুজ ও আর্দ্র পর্ণমোচী অরণ্য। তারপরে দেখো ৯ দাগের কোন অরণ্য বন্যপ্রাণীর সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা হয়? উত্তরটা লিখবে অভয়ারণ্য। পরবর্তী দেখো কি বলেছে, ৫ দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্নের মান হচ্ছে ২। প্রথমে কি আছে, একে প্যানাজিয়া ও প্যান্থালাসা কি? দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্যানজিয়া ও প্যান্থালাসা কি? দেখে নাও। প্রথমে প্যানজিয়াটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর প্যান্থালাসা এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই প্রশ্নের উত্তরটি তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে ৩৫, তাও বলে দিলাম। পরবর্তী দেখো ২ দাগের মেরুজ্যোতি কি? দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। আর তোমাদের আগের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো ৩ দাগের সমষ্টি রেখা কাকে বলে? এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখে নাও সমষ্টি রেখা কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে ৫২। পরবর্তী প্রশ্ন দেখো ৪ দাগের লু কি? এই প্রশ্নটা তোমাদের সাজেশনে দেওয়া ছিল, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও লু কি? উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। আচ্ছা, এর একটু বৈশিষ্ট্যটাও দিয়ে দেবে। পরবর্তী দেখো এবার আমরা দেখাবো ৬ দাগের প্রশ্নগুলো। ৬ কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলি ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্নের মানটা দেখে নাও ৩। একে কি আছে, বিশ্ব উষ্ণায়ন কি? দেখো দেখে নাও বিশ্ব উষ্ণায়ন কি? এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। পরবর্তী দেখো বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফল। দেখে নাও সুন্দর করে, দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো আসবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে ফলাফল। পরবর্তী দেখো কি আছে, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখে নাও আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, পেজ নম্বর হচ্ছে কত, ৪৫। পরবর্তী প্রশ্ন দেখো ৩ দাগের অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো? উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও এখান থেকে এই অবধি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী দেখো ৪ দাগের উদাহরণ সহ ভারতের নাতিশীতোষ্ণ অরণ্য ও লবণাম্য অরণ্যের উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। দেখো তো, দেখে নাও পাঠ্য বইতে লবণাম্য অরণ্য আর এটা হচ্ছে নাতিশীতোষ্ণ অরণ্য। দেখে নাও তোমরা পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে ৮৯। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও, বৈশিষ্ট্যগুলো দেখে নাও, যে বৈশিষ্ট্য দেওয়া আছে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো ৭ দাগের কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলি রচনার ধর্মে উত্তর দাও, যে কোনো দুটি। একে আছে পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। প্রশ্নের মান হচ্ছে ৫। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। সুন্দর করে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এখানে উত্তরের বাকি অংশটুকু আর ভূগোলে অবশ্যই চিত্রগুলো উল্লেখ করার চেষ্টা করবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো আসবে। আশা করি তোমাদের প্রত্যেকের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা খুব ভালো হয়েছে, সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাও খুব ভালো হবে। এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো ২ দাগের দেখো পৃথিবীর তাপমণ্ডলের বিবরণ দাও। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ৩ দাগের ভারতের জলবায়ুতে মৌসুমের প্রভাব আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো ৪ দাগের অরণ্য আমাদের বন্ধু বক্তব্যটি ব্যাখ্যা করো। দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও
এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।